হ্যালো ফ্রেন্ডস, অবশেষে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা হবে সেই পরীক্ষার নোটিফিকেশান অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে নাগাদ শেষ হবে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং ভ্যাকেন্সির পুরো লিস্ট সহ নোটিফিকেশান আজই দিয়েছে। তো চলো আমরা পর পর করে প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝে নিই। তো চলো, আজকের নোটিফিকেশান একদম ক্লিয়ার কাট, পরিষ্কারভাবে, কোনো ডাউট থাকবে না আশা করি এই ভিডিওটি দেখার পর। ঠিক আছে, তো আজকেই নোটিফাই হয়েছে, যেমনটা বললাম আজকেই যে প্রসেস শুরু হবে সেই প্রসেসের প্রথমত আমরা দেখব কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে সেটি। তো প্রথমে যেটা দেখব, শিডিউল ডেটস ফর ফার্স্ট SLST NTS 2025 সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 3/11/2025 অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখে শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে নভেম্বরের 3 তারিখে, শুরু হবে এবং শেষ হবে, ক্লোজিং ডেট 3/12/2025 5টার সময় শেষ হবে। অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তাহলে নভেম্বরের 3 তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বরের 5 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে। পেমেন্টস অবশ্যই অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট নেওয়া হবে কতক্ষণ পর্যন্ত? 3 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু পেমেন্ট নেওয়া হবে, 11:59 পর্যন্ত পেমেন্টস নেওয়া হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপ। টেন্টেটিভ ডেট, যেটা পরীক্ষা কবে নাগাদ হতে পারে, তাহলে কবে নাগাদ বলতে শুধুমাত্র ডেটটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি, কিন্তু শিওর পরীক্ষা কোন মাসে হচ্ছে, জানুয়ারি 2026। তো 2026-এর জানুয়ারি মাসে পরীক্ষা হবে। এক্সাক্ট ডেটটা পরে নোটিফাই করবে। এক্সাক্ট ডেট আমরা ধরেই নিতে পারি 15 তারিখ বা তার আশেপাশে কিন্তু পরীক্ষাটা হবে। তবে জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছেই শিওর। এবার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে স্পষ্ট করে বলে দিয়েছে, দেখো, অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট। তাহলে যত তারিখে পরীক্ষা হবে তার 7 দিন আগে কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হবে। 7 দিন আগে ওয়েবসাইটে আপলোড করা হবে মাস্ট। পেমেন্ট আমাদের কার কত পেমেন্ট করতে হবে, দেখো, এই গ্রুপ সি পোস্টের জন্য যারা জেনারেল, ওবিসি, EWS ক্যান্ডিডেট তাদের জন্য 400 টাকা, SC ST PH ক্যান্ডিডেট জন্য 1500 টাকা। তাহলে এই হচ্ছে পেমেন্ট। আর গ্রুপ ডির জন্য পেমেন্ট করতে হবে এই ক্ষেত্রেও সেম 400 টাকা। জেনারেল, ওবিসি, EWS, ওবিসি A B সবারই সমান। আর PH এবং SC ST এই ক্যান্ডিডেটের জন্য 150 টাকা। এই হচ্ছে ফিস, অর্থাৎ পেমেন্ট করতে হবে কার কত সেটা। তাহলে জানুয়ারি মাসে পরীক্ষা হবে শিওর। এবার পরীক্ষা কিভাবে হবে আমরা নিশ্চয়ই জানি। আমরা ভ্যাকেন্সি দেখব। দেখো এখানে আরেকটা জিনিস পরিষ্কার করে বলে দিয়েছে, দেখো, ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। ইচ প্যানেল ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। তাহলে ফার্স্ট যেদিন কাউন্সিলিং হবে সেখান থেকে যারা প্যানেলাইজ হবে এবং ওয়েটিং লিস্টে থাকবে সেটি 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। ওকে, আচ্ছা, তাহলে ভ্যাকেন্সি কত আছে? ক্লার্কের জন্য আছে 2989, যেমনটা আগে নোটিফাই করেছিল। গ্রুপ ডির জন্য 5488টি কিন্তু ভ্যাকেন্সি আছে। ক্লার্কের জন্য যোগ্যতা এর আগেও বলে দিয়েছে, কিংবা আমরা দেখেছি গেজেট নোটিফিকেশনে ক্লার্কের জন্য ফাইনাল মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অথবা যারা ওল্ড HSE দিয়েছে তাদের তেমনটাই কিন্তু ডিগ্রি। আর গ্রুপ ডির জন্য 8 পাস কিংবা সমমানের, তার মাধ্যমিক সমমান গ্রুপ সির জন্য, আর গ্রুপ ডির জন্য 8 বা সমমান। এবার বয়স 18 থেকে 40। এবার যে যার মতন করে বয়সের কাস্টের যেটা ছাড় পায় তারা সেটা কিন্তু পাবে। আর এজ কনসিডার করা হবে 1 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ 18 হলো কিনা কিংবা 40 পুরলো কিনা সেটা কাউন্ট হবে 2025 জানুয়ারি থেকে। এবার মিডিয়াম, প্রত্যেকটা মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি বলে দেওয়া আছে। আমরা নিশ্চয়ই পরীক্ষার পদ্ধতি জানি, অবশ্যই কিন্তু পরীক্ষার পদ্ধতিও আমাদের আগে বলে দিয়েছিল তারা কিভাবে পরীক্ষা নেওয়া হবে। MCQ পরীক্ষা হবে, তারপরে
একাডেমিক্স ও এক্সপিরিয়েন্সের নাম্বার, তারপর ইন্টারভিউ, কম্পিউটার টেস্টিং গ্রুপ সির জন্য, যদিও গ্রুপ ডির জন্য কম্পিউটার টেস্টিংয়ের কোনো ব্যাপার নেই। এবার কিছু ইম্পর্টেন্ট নোটস দিয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বর পয়েন্টে 4টা নোটস দিয়েছে। ক্যান্ডিডেটস ক্যান অনলি অ্যাপ্লাই অনলাইন মোড, শুধুমাত্র কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কোনো উপায় নেই। Candidature of candidates not complying with instructions are liable to be rejected, অর্থাৎ যারা কোনো নিয়ম কানুন মানবে না, কোনো একটু কমতি থেকে যাবে, সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। ক্যান্ডিডেট শুড এন্টার হিজ হার পার্টিকুলার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যাজ পার হিজ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ইটস ইকুইভ্যালেন্ট বোর্ড, অর্থাৎ যারা ক্যান্ডিডেট অনেকের নামের একটু সমস্যা থেকে থাকে, বাবা মার নাম, তারা কিন্তু মাধ্যমিক কিংবা সমমানের যে সার্টিফিকেট আছে বা অ্যাডমিট আছে সেই অনুযায়ী কিন্তু নাম এন্টার করবে, সেটাই করতে হবে। আরেকটা বলেছে, ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ অর হার ওন form carefully as after submission of online application form no further rectification may be allowed, তাহলে যখন ফর্ম ফিল আপ করবে তখন সবাইকে দেখে শুনে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ নো ফার্দার রেকটিফিকেশন মে বি অ্যালাউড, কোনো ফার্দার পরবর্তীতে কোনো রেকটিফিকেশন আবার এডিট অপশন কিন্তু দেওয়া হবে না, সেটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। তো যাই হোক, 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 3 তারিখ 3 নভেম্বর, আর ডিসেম্বর 5 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে, দেখো ভ্যাকেন্সি কিন্তু রিজিয়ন ওয়াইজ দেওয়া আছে। ক্লার্কের জন্য ইস্টার্ন রিজিয়ন, নর্থার্ন রিজিয়ন, সাউদার্ন, ওয়েস্টার্ন যেভাবে হয় প্রত্যেকটা মিডিয়াম ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে ভ্যাকেন্সি, তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। গ্রুপ সি, গ্রুপ ডি দুটোরই কিন্তু পুরো একদম লিস্ট দিয়ে দিয়েছে, ভ্যাকেন্সি লিস্ট, তোমরা সবাই কিন্তু এটা দেখে নিতে পারো। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই বুঝতে। পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাস, এটা একদম শিওর, সেই হিসেবে যারা প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিতে থাকো। আর যাদের আরো কোনো সমস্যা থেকে থাকে, আশা করি কোনো সমস্যা নেই বুঝতে। আর এর আগে যে গেজেট নোটিফিকেশন দিয়েছিল সেটা কিন্তু দেখে নিতে পারো। আর আরেকটা খুবই ছোট্ট করে বলে দিই, যেটা পরীক্ষা হবে সেটা কিন্তু 60 মার্কের পরীক্ষা হবে গ্রুপ সির জন্য, বিশেষ করে বাংলা, জিকে, ম্যাথমেটিক্স, ইংলিশ এই সিলেবাস থাকবে, এটা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর গ্রুপ ডির জন্য যথারীতি সিলেবাস আছে, সেখানে শুধুমাত্র ইংলিশ নেই, একই সিলেবাস কিন্তু ইংলিশটা শুধু নেই। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। টাটা।